আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। কক্সবাজারে পণ্যের গুণগত মান যাচাই, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের আওতায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। গতকাল শহরের কলাতলী, সুগন্ধা, হোটেল মোটল জোন সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিজাত হোটেল রেস্তোরাঁগুলোতে বেকারি পণ্যের অনুকূলে সিএম-পিসিআর সনদ গ্রহণ সহ মাফিন কেক, চকলেট কেক ইত্যাদি পণ্যের ব্র্যান্ড সংযোজনের পরামর্শ প্রদান করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন বিএসটিআই কক্সবাজারের ফিল্ড অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম ও পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক। এছাড়া একটি জুয়েলারি দোকানকে ওজন ও যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। কক্সবাজারে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বায়তুস শরফ হাসপাতাল। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন ডাক্তার টিটু চন্দ্র শীল। প্রশিক্ষণে চোখের গঠন, বিভিন্ন রোগ প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, দৃষ্টিশক্তি ও চশমা পরীক্ষা, ছানি অপারেশন, জরুরি চক্ষু চিকিৎসা সহ শিশুদের চোখের স্বাস্থ্য বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় বায়তুস শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিজয় কুমার ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সদর ও ঈদগাঁ উপজেলার বিভিন্ন হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। টেকনাফে ২১৮ জন গরিব, অসহায় ও দুস্থ শিশুর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল উপজেলার পৌরসভার চৌধুরীপাড়া হাজী ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মহেশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এসব বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ শাপলাপুর উচ্চ বিদ্যালয় ও শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম সহ বিদ্যালয় ও মাদ্রাসার সার্বিক কার্যক্রম মনিটর করে শিক্ষার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া রেজুখালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ হাশেম নামে এক যুবকের প্রাণহানি হয়েছে। নিহত যুবক উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ার বাসিন্দা আব্দুল আলিমের ছেলে। স্থানীয়রা বলছে, গতকাল রেজুখালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে নিখোঁজ হন হাশেম। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়ার ফালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির এক সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। বিজিবি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি ক্যাম্প থেকে পালিয়ে আসা ওই সদস্য গতকাল একটি AK-47 রাইফেল, 2টি ম্যাগাজিন ও 52 রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 34 মিনিটে, চলবে দুপুর 12টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 23 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 3 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।